ন্যায়সঙ্গত মিলে একটা যুগান্তকারী পদক্ষেপ, যেমন 1833-তে যেই ম্যাকওয়েল যেটা করেছিলেন ব্রিটিশ পার্সন, সেই সিআরপিসি যেটা ফৌজদারি আইন সেটাই ছিল বলবৎ। সেটার ক্ষেত্রে দীর্ঘ প্রায় অনেকবার প্রায় 188 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে, কিন্তু এই আইনটাকে সম্পূর্ণভাবে চেঞ্জ করা হয়নি। কিন্তু কালের পরিবর্তনে, যুগের পরিবর্তনে 150 বছর পরে, 150 বা 200 বছর পরে আমরা 1833 থেকে যদি 2024 যদি দেখি, তাহলে এই যে দীর্ঘ সময় প্রায় 192 বছর কাল ধরে এখানে একটা বিরাট পরিবর্তন দরকার ছিল, রিফর্ম দরকার ছিল। সেটা সরকার তার বিভিন্ন সিলেক্ট কমিটির মাধ্যমে করেছেন এবং এই ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনগুলো সময় সাপেক্ষ বলে আমি মনে করি ব্যক্তিগত। পরিবর্তন দেখুন, মেজর পরিবর্তন তো অনেক কিছু সেকশানের তো মেজর পরিবর্তন হয়েছে, সেকশানের নাম্বারগুলো। এছাড়া ধরুন আজকে রেপের ক্ষেত্রে যেগুলো আমরা আপনার শারীরিক পাশাপাশির ক্ষেত্রে ভিডিও ফটোগ্রাফি অ্যালাউ করেছেন। তারপরে এভিডেন্সের ক্ষেত্রে আপনার যে ডিজিটাল যেগুলো আগে ছিল না, সেগুলো ডিজিটাল এভিডেন্সও একটা এভিডেন্স। প্লাস ট্রায়ালের ক্ষেত্রে যেটা যুগান্তর করে, যে ট্রায়ালের ক্ষেত্রে ভিডিওগ্রাফি বা যদি অনলাইনে করা হয় সেটাও গ্রাহ্য হবে কোর্টের ক্ষেত্রে। এটা একটা ব্যাপার। আর একটা যেটা করা হয়েছে, যে আপনি যদি এফআইআর যদি আপনি অনলাইনে করেন, আপনি যদি 48 ঘন্টার মধ্যে সেটা সাইন করেন, তাহলে এফআইআর হিসেবে গ্রাহ্য হবে। এটা একটা যুগান্তর। কারণ অনেক সময় দেখা যায় যে ভিকটিম যে থাকে সে সঙ্গে সঙ্গে এফআইআর করতে পারে না। তার হাতে মোবাইল আছে, তার হাতে হয়তো ল্যাপটপ আছে, কিন্তু অনলাইনে থাকলেও সে হয়তো অফলাইনে যেতে পারে না, থানায় বিভিন্নভাবে সে নির্যাতিত হয়। কিন্তু এই ক্ষেত্রে করা হচ্ছে, এই নতুন যে প্রভিশন হচ্ছে, সেখানে কিন্তু বলা আছে যে 48 ঘন্টার মধ্যে যদি সাইন করে, সেই কপিটা কিন্তু যদি মেল করে দেয়, তাহলে সেটা কিন্তু এফআইআর হিসেবে গণ্য হবে। সাধারণ মানুষ যে বক্তব্য, সাধারণ মানুষ এইটা ন্যায়সংহিতা বিলে যেগুলো আরও অনেকগুলো নতুন অ্যামেন্ডমেন্ট আছে, সাধারণ মানুষকে আরও জানতে হবে, তার সচেতন হতে হবে। এখানে ওয়ার্কশপের প্রয়োজন এবং লয়ারদেরও জ্ঞাত থাকা দরকার। কারণ পুরোনো একটি অনেকে মামলা করছে, আর নতুন মামলার ক্ষেত্রে তো কিছু সুবিধা হবেই প্রথম কদিন। কিন্তু আমার মনে হয় এটা একটা ভালো দিক, এটা নতুন একটা রিফর্মস হবে, নতুন কালের পরিবর্তনে ভালো দিক। আরও কিছু যুক্ত হয়েছে, যেরকম ধরুন ইন্টারস্টেট ক্রাইমের ক্ষেত্রে একটা স্পেসিফিক করা হয়েছে। তারপরে যেমন মব যেগুলো গণপিটুনি হয়, গণপিটুনির ক্ষেত্রে দেখা যায় যে একটা অনেকে বেরিয়ে যায় বিভিন্ন এভিডেন্সের ক্ষেত্রে, বিভিন্ন আইনের ফাঁক দিয়ে। সেটা হবে না এখানে। গণপিটুনির ক্ষেত্রে স্পেসিফিক ধারা বলা আছে। প্লাস হচ্ছে মব লিচিংয়ের ক্ষেত্রে যেগুলো স্পেসিফিক, যারা অ্যাকচুয়ালি হবে, ভিকটিম হবে, বা তারা কমপ্লেন করতে পারবে, এবং যদি পুলিশ মনে করে সোমোটেও সে এফআইআর করতে পারবে। পুলিশের ক্ষেত্রে যেমন নতুন আইনের ক্ষেত্রে যেগুলো 376-এর ক্ষেত্রে যেমন এভিডেন্সের ক্ষেত্রে অনেক কিছু হয়েছে। তারপর ধরুন এমনি এনডিপিএসের ক্ষেত্রে যেরকম ভিডিও ফটোগ্রাফি, যেগুলো বারে কোর্ট বলছিল যে ফটোগ্রাফি করার ক্ষেত্রে, সেগুলোর ক্ষেত্রে পুলিশকে ফটোগ্রাফি করেই তার এভিডেন্স ক্রিয়েট করতে হবে। বা যদি মনে করে কোনো এফআইআর করবে, তাহলে যে ভিকটিম যে থাকবে, যে অ্যাকিউজ থাকবে, 100% ভিডিও করে ইম্পার্শিয়াল উইটনেসকে দিয়েই করাতে হবে। এটা একটা পুলিশের ক্ষেত্রে গাইডলাইন থাকলো।